মাকে মানানোর এবার অভিনব এক কায়দা অবলম্বন করলো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ইন্টারভিউ চলাকালীন এক পর্যায়ে উপস্থাপিকার কথায় বিরক্ত হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মাঝ ইন্টারভিউ থেকে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে আপনাদের এই ছেলে মানুষগুলো আমি সহ্য করে যাচ্ছি, আমার পক্ষে আর কোনোভাবে সম্ভব না এবং আমার সময় অনেক বেশি মূল্যবান এবং আমার এই মূল্যবান সময়গুলো যে বা যারা অপচয় করার চেষ্টা করবে আমি কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলি না। আমি এখনও পর্যন্ত আপনার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলছি, তাই আমি আপনাকে বলবো যে আপনার যদি আর কোনো রকম কোনো কথা জিজ্ঞেস করা থাকে আপনি বরঞ্চ আয়ুষ্মান গাঙ্গুলিকেই সকল প্রশ্ন করুন, কারণ তার কাছে অফুরন্ত সময় আছে, আমার কাছে সেই অফুরন্ত সময়টুকু নিয়ে আমাকে এবার আসতে হবে, নমস্কার। অন্যদিকে এই কথা বলে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সেখান থেকে চলে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম ছুটে গিয়ে আয়ুষকে বলতে থাকে যে ছোট সাহেব আপনি এখনও পর্যন্ত বসে আছেন, আপনি কিছু করবেন না, আপনাকে এখন করতে হবে কিছু একটা। আমরা অনেক দূর পর্যন্ত চেষ্টা করেছি আপনার এবং দেবী মায়ের মাঝখানে সুলহ করার, এখনও পর্যন্ত আমরা সেটা করে সাকসেসফুল হতে পারিনি, এবার আপনাকে কিছু একটা করতে হবে। আপনি তো খুব ভালো করে জানেন যে কী করে দেবী মা যখন আপনার উপরে রুষ্ট হয়, যখন আপনার উপরে অভিমান করে, তখন কী করে বা আপনার মাকে মানাতে হয়। আপনি কিছু একটা করুন, এরকম হাতে হাত রেখে আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে কী করে চলবে শুনুন। এরকম একটা সুবর্ণ সুযোগ আর কখনো কিন্তু আপনার হাতে লাগবে না এবং এই সুবর্ণ সুযোগটা যখন ঈশ্বরের কৃপায় আপনি পেয়েছেন তাহলে এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করবেন না। কিছু একটা করুন, ছোটো সাহেব দোহাই লাগে আপনার। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্রই আয়ুষ যখন হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলির পছন্দের গান গাইতে শুরু করে দেয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন থেমে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম, রাজশেখর গাঙ্গুলি, ঈশান, আয়ুষ সকলে মিলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে এবং আয়ুষ মনে মনে বলতে থাকে গান গাইবার সময় যে আমি খুব ভালো করেই জানি যে মা এবার তোমাকে থামতেই হবে, তুমি আমার এই গানে অবশ্যই তুমি জবাব দেবে। অন্যদিকে কথা বলা মাত্র আয়ুষ যখন কাঁদতে কাঁদতে সেই গান গাইতে থাকে এবং ওর মায়ের কাছে গিয়ে যখন কিনা হাত জোর করে হাঁটু গেড়ে বসে কান ধরে ক্ষমা চাইতে থাকে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি আর কোনো রকম কোনো নিজের মান অভিমান ধরে রাখতে না পেরে এক পর্যায়ে যখন কিনা আয়ুষের সঙ্গে গলা মিলিয়ে গান গাইতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি আনন্দে আত্মহারা হয়ে যায় এবং দেবলীনা যখন বলতে থাকে যে এক্ষুনি তো ইন্দ্রাণী আন্টি অভিমান করে এখান থেকে চলে যাচ্ছিলো, হঠাৎ করে থেমে গেল কেন, এবং ইন্দ্রাণী আন্টির চোখের জল তো মা ছেলের অবশ্যই আবারও মেল হয়ে যাবে, কিন্তু সেটা তো কোনো মতেই হতে দেওয়া যাবে না, কারণ এই ফাটল সৃষ্টি করতে আমার অনেক সময় লেগে গিয়েছে। এবার যদি এটা একবার ওদের মাঝখানে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে তো আমার পাত্তা কাট হয়ে যাবে, ইন্দ্রাণী আন্টি তো আবার ছেলে ছেলে করতে করতে অজ্ঞান হয়ে পড়বে। এবার আমি কী করবো? এই কুসুমটাকে সর্বপ্রথম আমাকে এখান থেকে সরিয়ে দিতে হবে, কারণ ও যত জীবন এখানে থাকবে তত জীবনই এরকম করে আমার বারবার করা চক্রান্তগুলো ফেল হতে থাকে। অন্যদিকে যখন রাজশেখর বলতে থাকে যে এবার বরফ যখন একবার গলেছে সিদ্ধার্থ, আমি নিশ্চিত যে এবার আমাদের প্ল্যানটা সফলভাবে এক্সিকিউট করবে এবং অবশেষে মা ছেলে আবারও মেল হবে। আজকে আর কোনো মতেই ইন্দ্রাণী আয়ুষের কাছ থেকে মুখ ফিরে যেতে পারবে না, কারণ আয়ুষ যে হাতিয়ারটা ব্যবহার করেছে ওর মাকে জব্দ করার জন্য, সেটাতে অবশ্যই ইন্দ্রাণীকে জব্দ হতেই হবে। ইন্দ্রাণীর কাছে পেছন ফিরে ঘুরে চলে যাওয়ার আর কোনো রকম কোনো সুযোগই আয়ুষ আর রাখেনি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।